আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। এবং শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডারের দিকে দেখি, তাহলে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ চোখে পড়ছে না। সো আমরা ধরে নিতে পারি মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি সরাসরি DXY চার্টে চলে যাই, তাহলে দেখব যে DXY চার্টটি লাস্ট ফ্রাইডে এখান থেকে প্রাইস রিট্রেসমেন্ট করে বেশ ভালো একটা পাম্প করেছে, এবং এটা NFP ডেটা রিলিজ হওয়ার পরেই এটা হয়েছে। এবং বর্তমানে যেই জায়গাটিতে অবস্থান করছে, এটা কিন্তু স্ট্রং একটা রেসিস্ট্যান্ট জোন। সো বর্তমানে যেটা মনে হচ্ছে যে আমাদের আগামীকালকে সিপিআই ডেটা রয়েছে, এবং হচ্ছে কয়েকদিন পরেই হচ্ছে FOMC মিটিং রয়েছে। সো এর আগে এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেকআউট করার সম্ভাবনা অনেকাংশেই কম। তবে আগামীকালকের সিপিআই ডেটার উপরে অনেক কিছুই নির্ভর করছে। সিপিআই ডেটা নেগেটিভ আসলে কিন্তু এটা এখান থেকে ডাউন হয়ে অনেক বেশি ডাউন হয়ে যেতে পারে, আর পজিটিভ আসলে কিন্তু এটা উপরের দিকে উঠে আসতে পারে। তো নির্ভর করবে যে সিপিআই কেমন আসে, সেটা অবশ্যই আমরা আগামীকালকে এটা নিয়ে আলোচনা করব। বাট আজকের দিনে যেহেতু আগামীকালকেই সিপিআই রয়েছে, সো এটা খুব বেশি একটা মুভমেন্ট করবে না এর ভেতরে। আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা এই জোনের ভেতরে কনসলিডেশন একটা মুভমেন্ট আজকের দিনের দিতে পারে। সো সেই হিসেবে আমরা যদি ট্রেডিং প্ল্যান করি, তাহলে আমরা যদি গোল্ড চার্টের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে গোল্ড চার্টটি গত সপ্তাহে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড করে এটা কিন্তু ডাউন হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেড অ্যান্ড শোল্ডার একটা প্যাটার্ন তৈরি করে মার্কেটটা নেকলাইন ক্রস করতে না পারে এখান থেকে ডাউন হয়েছে। এখন টেকনিক্যালি কিন্তু এখানে পূর্ণাঙ্গ একটা ব্রেকআউট আমরা লক্ষ্য করছি। সেই হিসেবে টেকনিক্যালি যদি আমরা হিসেব করি, তাহলে গোল্ড কিন্তু এই মুহূর্তে টেকনিক্যালি আমাদেরকে বেয়ারিশ সিগন্যাল দিচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে H4-এ এসে আমাদের H4-এ এখানে আমাদের 200 মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করছে মার্কেট। যেমন লাস্ট ফ্রাইডে একবার রেসপেক্ট করেছে, এবং আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় এসে প্রাইস বারবার এখান থেকে উপরে উঠে যাচ্ছে। তো আমরা যদি ব্যাপারটাকে আরও ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমরা H1 টাইম ফ্রেমে চলে গেলে আমরা দেখতে পাবো যে মার্কেটটা বর্তমানে এই জায়গাটিতে ছোট্ট একটা সাপোর্ট তৈরি করার চেষ্টা করতেছে। এখান থেকে বারবার উপরের দিকে উঠে যাচ্ছে, আবার ডাউন হচ্ছে, আবারও এখান থেকে কিছুটা প্রাইস কারেকশন করার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। সো এইখানে আমাদের H4-এ হচ্ছে, এইখানে আমাদের 200 মুভিং অ্যাভারেজ রয়েছে, এবং বারবার কিন্তু এটাকে টাচ করে মার্কেট কিছুটা উপরের দিকে পাম্প করার চেষ্টা করছে। তবে টেকনিক্যালি মার্কেট কিন্তু বেয়ারিশ ব্রেকআউট কনফার্ম করেছে, অর্থাৎ আমরা এই মুহূর্তে কিন্তু মার্কেটটাকে বেয়ারিশ হিসেবেই দেখছি। সো আজকের দিনে আমি যদি বলি আপনাদের সাথে, তাহলে আজকের দিনে আমাদের হচ্ছে সেলের দিকে থাকাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। এবং আমাদের যেহেতু আগামীকালকে সিপিআই এবং কয়েকদিন পরেই হচ্ছে FOMC মিটিং রয়েছে, সো এর আগে মার্কেট খুব বেশি বড় ধরনের মুভমেন্ট করবে বলে আমার কাছে মনে হচ্ছে না। মার্কেটটা এর ভেতরে একটা কনসলিডেশন জোনের ভেতরে মুভমেন্ট করতে পারে, সাইডওয়েতে থাকতে পারে। সেটা যদি বড় আকারে হয়, তাহলে এটা আরও বেশি ডাউন হয়ে এর ভেতরে এইভাবে করতে পারে, অথবা ছোট করে এই অঞ্চলের ভেতরেও ঘুরতে পারে। সেটা হতে পারে যেই লেভেলটাকে মার্কেট বর্তমানে রেসপেক্ট করতেছে, এটা হতে পারে। আমি যদি আরেকটু ভালোভাবে করি, যে এই জোনটাকেও ফলো করতে পারে। আর যদি কোনো কারণে এই জোন ভেঙে যায়, তাহলে আরও নিচের দিকে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এখন আজকের দিনে যদি আমি আপনাদের সাথে ট্রেডিং প্ল্যান শেয়ার করি, তাহলে আজকের দিনে আপনারা যেটা করতে পারেন, যে মার্কেট পুনরায় এই জায়গাকে রেসপেক্ট করে কিছুটা পাম্প করতেও পারে। তবে সবথেকে নিরাপদ হবে যখন পুনরায় 2008 বা 2009 প্রাইসকে টাচ করবে, এখান থেকে পুনরায় সেলের দিকে থাকাটাই সবথেকে বেস্ট হবে। কারণ মার্কেট এই মুহূর্তে টেকনিক্যালি এবং ফান্ডামেন্টালি সব কিছুই কিন্তু বেয়ারিশ সিগন্যাল প্রদান করছে আমাদেরকে, যেটা কিছুক্ষণ আগেই আপনাদের সাথে আলোচনা করলাম। সো আজকের দিনে ট্রেডিং প্ল্যানটা হচ্ছে যে আমি এখানে প্রাইসগুলো নোট করে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। পুনরায় যদি মার্কেটকে এখানে পেয়ে যান, এখান থেকে সেল নিতে পারেন। ওকে, আরও নিচের দিকে হলেও হবে, 2006 বা এর আশেপাশে পেয়ে গেলে এখান থেকে একটা সেল নেবেন। এবং এইটা ড্রডাউন করলে পুনরায় সেল নেওয়ার পরামর্শ দিচ্ছি না, এখানে আপনারা স্টপ লস দিয়ে রাখবেন। কারণ এই মুহূর্তে আসলে অনেকগুলো ইস্যু কাজ করতেছে। হচ্ছে আগামীকালকে সিপিআই ডেটা, এছাড়াও আমাদের মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ তো চলতেছেই, সব কিছু মিলিয়ে অনেকগুলো ইস্যু কিন্তু এখানে কাজ করছে। সো এইটা উপরে স্টপ লস দিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। তো এখানে আমরা এসএল দিয়ে রাখতে পারি। তো এসএলটা 2016-17 উপরে দিতে পারেন আপনারা। আমি এখানে 18-19-এর দিকে এসএল দিয়ে দিচ্ছি, এখানে এসএল দিয়ে রাখবেন। ওকে,
তো এখানে স্টপ লস রেখে আপনারা এখানে 2006, 7, 8 এই সমস্ত জোনে আসলে এখান থেকে একটা সেল করতে পারেন। আর মার্কেটটা এখান থেকে পুনরায় প্রাইস কারেকশন করার কিছু চেষ্টা করতে পারে, হালকা কিছু বুলিশ মুভমেন্ট দিতে পারে। সো এক কথায় আজকের দিনে সন্দেহ করছি যে মার্কেটটা এই কনসলিডেশন জোন ক্রিয়েট করতে পারে আজকের দিনে। সেই হিসেবে নিচ থেকে চাইলে বাই করতে পারেন, তবে এটা আমি এই ভিডিওতে আলোচনা করছি না, আপনারা চাইলে করতে পারেন। নিরাপদ হবে উপরে গেলে সেল করা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের অ্যানালাইসিস। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।